আজকাল সব সময় বলে কম তেল কম তেল, তাই আমি আজকে কম তেলের মধ্যে এই রুই মাছটা বানাচ্ছি। মাছটা জ্বালালাম, জ্বালিয়ে একটা ছোটো কড়াই বসালাম। মাত্র আমি কড়াইটা একটু গরম হলো, মাত্র আমি এখানে 4 চামচ তেল দেবো। তেলটা গরম হোক। যেহেতু কম তেলের মাছ, সুতরাং 4 চামচ তেলের মধ্যে আমি সব মাছগুলো দ্বারা চলবে না, একটা একটা করে ভাজতে হবে। এই দিকটা ভাজা হয়ে গেল, এবার আমি এই দিকটা ভেজে নিই। দেখছেন তো এই পাকা মাছ 4 চামচ তেলে কেমন ভাজলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ রসুন আদাটা আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল, এবার একটু মিক্সির মধ্যে এগুলো ঘুরিয়ে পেস্ট বানিয়ে এটা পেস্ট করব। পেস্ট হয়ে গেল। মাছে একটু তেল বেঁচে গেছিলো, দেখেছেন তো, এটা আবার কড়াইটা চাপালাম। একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার আমি যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, দেখেছেন তো, একটু মানে তেল পুরো মাখা মাখা হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ি দিয়ে দিলাম, বেশি কিছু দেবো না, যেন এটা শরীরের জন্য ভালো হয়। তারপরে এই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে ঢেলে দেবো। এবার একটু এটা কষাবো, কষিয়ে এটা পুরো মশলাটা ভাজা করব। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেল। আমি নুনটা এরপর দেবো, নাহলে তখন জল ছেড়ে, কম তেল তো, জল ছেড়ে গেলে তখন আর মশলাটা ভাজা হবে না। এবার আমার নিজের আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা ভাজা হয়ে গেছে, আমি নিজের আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এটা ফুটে উঠলো, এবার আমি এর মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দেবো। এগুলো সব দিয়ে দিলাম। মাছটা আমার হয়ে গেল, এবার একটু ধনেপাতা কেটে রেখেছি সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। 2 মিনিট আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। এবার আমার মাছটা রেডি হয়ে গেল, সুস্বাদু অ্যান্ড স্বাস্থ্যকর মাছটা। যদিও উপরে ধকধকা তেল ভাসছে না, কিন্তু অতি সুস্বাদু হয়ে যায় মাছটা। এইরকম কম তেলে রান্না নিয়ে আমি আরও ভিডিও নিয়ে আসবো, নিশ্চয়ই ওয়াচ করবেন।